ফোনক লাইখা স্টেশন থেকে আচ্ছা তো এই লাকড়িগুলো লইয়া স্টেশনের দিক থেকে আইতাছেন তো কই যাইবেন বাড়ি দিমু রাস্তার কোনো সমস্যা নাকি রাস্তা নাই তো আমরা আপনি কোন এলাকার বাসিন্দা বাঁশবাগান আচ্ছা এত ঘুরাই যেতেছেন মানে কি শর্টকাট রাস্তা নাই শর্টকাট রাস্তা নাই তো ট্রেনটা সবাই চলছি আচ্ছা তো আপনাদের কি দাবি থাকবো এলাকাবাসীর তরফ থেকে ভাবি তো বৃষ্টি দেওয়ার দরকার রাস্তাঘাট দেওয়ার দরকার বাড়িঘর দেওয়ার দরকার সবই তো দরকার কোন জায়গাতে ব্রিজ হইতো ওই তো ওভারব্রিজ করা আচ্ছা সরকারের কাছে এটা কি বার্তা থাকবে হ্যাঁ সরকারের কাছে কি বার্তা থাকবে সরকারি কাজে তো আমরা চলাচল করবো এটার লাগে না দাবি থাকে ঠিকই আইতাছে আচ্ছা কই কই যাইবেন রামু কুমারঘাট। আচ্ছা এখানে গাড়ি নিয়ে কেন দাঁড়িয়েছেন এই তো আমার তো জানা নাই এইদিকে যে ওভার ব্রিজ নাই যে এখানে আটকে গেছি গিয়া ওখান গিয়া আমি গাড়ি আটকে গিয়া এখানে কোন দিকে যাবো এটা বিকল্প কোনো রাস্তায় জানতাছি না গিয়া ওখানে এটার লেগে গিয়া দাঁড়াই রয়েছি কেন। মেন সমস্যা মানে কি এর জন্য হইতাছে মেন সমস্যা তো ওই তো দেখেন এইদিকে তো আগে রাস্তা আসলো পুরান রাস্তা আসলো এখন তো ব্রিজও নাই কিচ্ছু দিছে না এখন কেমনে কিতা করে গিয়া বাইরে আমার আগে তো রেলের উপরে দিয়ে গাড়ি যাইতো আমরা তো রেলের উপরে দিয়ে যাইমু কইছিল আইছি এখন তো গাড়ি আটকে গেছে গাড়ি আগেও যায় না পিছনে যায় না দেখাদেখি করতেছি মানে এখানে একটা ব্রিজ করে দিলে সুবিধা হইবে আপনাদের জন্য গাড়ি বা গাড়ি লয়ে যাতায়াত করতে নাকি এলাকাবাসীর জন্য সুবিধা হবে আচ্ছা কি নাম আপনার আমার নাম আশিস চাকমা। কোনখানে বাড়ি বাড়ি হয়েছে গিয়া মাছমা কুমারঘাট কেন রুট দীর্ঘদিনের আমাদের রেল লাইনের উপর দিয়ে ওভারব্রিজ করার দাবিতে আজকে আমরা এখানে জড়ো হয়েছি। এই দাবি আমরা 2015 থেকে এই দাবি আমরা করছি এবং এখানকার যে স্থানীয় কর্তৃপক্ষরা আছেন প্রত্যেকে আমাদেরকে কথা দিয়েছেন ওভারব্রিজ করবেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো এই ওভারব্রিজ করা হয় নাই। তার জন্য আমরা আজকে আন্দোলনে এসেছি। আগামী দিনে আরও আমরা দীর্ঘ আন্দোলনে যাব এবং রেল অবরোধ করতে আমরা বাধ্য হব। সরকারের কাছে এটাই আমাদের দাবি। আপনারা কয়টা থেকে বসছেন এখানে? আমরা আজকে 8টা থেকে এখানে বসেছি। এখন ঘড়ির কাটা কয়টা বাজছে? 10টা, 10:30। 10টা। আড়াই ঘন্টা অবধি এখানে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন। তো রেল দপ্তরের তরফ থেকে কেউ আইছে? না, কেউ এসেছে না এখন অবধি আপনাদের কেউ আশ্বস্ত করছে না? আশ্বস্ত করেনি। যদি রেল দপ্তর থেকে যদি আপনাদের ডিমান্ড পূরণ না করে তাহলে আপনাদের আমরা রেল অবরোধ করতে বাধ্য হব। আগামী দিনে এই স্টেপ নেবেন আপনারা? স্টেপ নেব। কি নাম আপনার? আমার নাম বিজু চন্দ্র, কুমারঘাট কেন রুট, সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত। কতজন আজকে আপনারা এখানে? আমরা আজকে প্রায় এখানে 150 লোক জড়ো হয়েছি। কেন রুট এলাকাবাসী? কেন রুট এলাকাবাসী। যেটা ডিমান্ড আজকে সেটা আমাদের অনেক দিনের, প্রায় 2015 ইংরেজি থেকে আমরা একটা আন্দোলন করে এসেছি। বা আমাদের এই কেন রোডবাসীদের যে একটা অবস্থা, এই রাস্তাতে একটা ওভারব্রিজের দাবিতে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা সরকারের নিকট আমরা দাবি জানিয়ে এসেছি এবং লামডিং ডিভিশনের এজিএম এবং গুয়াহাটির জেনারেল ম্যানেজার এবং লোকাল কর্তৃপক্ষ, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান এবং আমাদের অনুকুটির ডিএম, এসডিএম এবং আমাদের পঞ্চায়েত কর্তৃপক্ষ সবার কাছে আমরা রিপ্রেজেন্টেশন দিয়েছি যে আমাদের ওভারব্রিজের দরকার। ওভারব্রিজ না হলে আমাদের এদিকে যাওয়া আসা নিত্যদিনের, তারপরে গাড়ি চলাচল এই পথের ভীষণ অসুবিধা হচ্ছে। এছাড়া এখানে যে তারা একটা রাস্তা, একটা অল্টারনেটিভ যে রাস্তা করেছে সেই রাস্তা দিয়েও বর্তমানে চলা মুশকিল। এখানে একটা গাড়ি আসা বা আমাদের যাওয়া আসা ভীষণ কষ্টকর। আজকে আমরা এলাকাবাসীরা জড়ো হয়েছি। আজকে আমাদের এই এলাকাতে এই পথ দিয়ে আজকে আমাদের একলব্য স্কুলের স্টুডেন্ট এবং দেওবেলি, পাচেন্দ্রপাড়া, শেরমন, নীলকুমারপাড়া প্রায় 5-7টা গ্রামের মানুষ আমরা এই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করতে আমাদের ভীষণ অসুবিধা। এছাড়া আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে 2010 সাল থেকে এখন অবধি প্রায় 6 থেকে 7 জন মানুষ আজকে এই রাস্তার উপর মারা গেছে এবং এখানে একটা 2014-তে একটা গাড়িও অ্যাক্সিডেন্ট হয়ে প্রায় এখানে স্পট ডেড এবং গাড়ির সঙ্গে যে যাত্রী ছিল, মাল বোঝাই গাড়ি ছিল, এটাও মারা গেছে। এই সম্বন্ধে রেল কর্তৃপক্ষের কোনো একটা একটা কিছু নেই, কোনো একটা হ্যান্ডল নেই। আমরা রেল কর্তৃপক্ষের কাছে অনেকবার আমরা দাবি জানিয়ে এসেছি, তাদের কোনো কিছু নেই, আমাদের কোনো একটা রেসপন্স দিচ্ছে না। আমরা এবার এই আজকে যে আমরা সিদ্ধান্ত
নিয়েছি আজকে কিছুদিনের মধ্যে আমাদের যদি ওভারব্রিজ যদি এখানে যদি স্যাংশন না হয় তাহলে আমরা আজকে রেল অবরোধ আমরা করতে। আপনারা কোন এলাকাতে বলছেন? আমাদের সুকান্তনগরের কেন্দ্র থেকে কোন রাস্তায় যাতায়াত করার জন্য? এটা কেন্দ্র থেকে মাছমারা এই যে রাস্তা, প্রায় এখানে আমরা প্রায় ১,৫০০ ফ্যামিলির বসবাস। কেন্দ্র আমাদের বাঁশবাগান, দারচই, জামবাগান, একলব্য স্কুলের প্রায় ৫০০ জন ছাত্র। আপনাদেরকে মানে গ্রামের এই মেইন লাইফলাইন নাকি এই রাস্তাটা? গ্রামের আমাদের এটা জীবনরেখা বললেই চলে। আচ্ছা, তো আপনারা আমাদের এই আন্দোলন অসুবিধা আজকে যে বিক্ষোভ প্রদর্শন করছেন, হ্যাঁ, তার মধ্যে দিয়ে সরকারের কাছে কি বার্তা দিতে চাইবেন? সরকারের কাছে আমরা বার্তা দিতে চাইছি যে আমাদের ত্রিপুরা সরকার আজকে রেল দপ্তরের সঙ্গে, কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে অতি সত্বর আমাদের এই দাবিটা পূরণ করুক, এই বার্তা আমরা দিতে চাইছি। আমরা এই জনগণের স্বার্থে আমরা এটা চাই, আগামী প্রজন্মের স্বার্থে আমরা এখানে একটা ওভারব্রিজ না হলে পরে আমাদের আপনারা তো স্থানীয় গ্রামবাসীর তরফ থেকে আজকে এখানে ইয়েতে বসছেন, বিক্ষোভে বসছেন। কি নাম আপনার? মিহির বরণ চৌধুরী। ওভারব্রিজ করতে হবে, বাইরে গেট প্রদান করতে হবে, ওভারব্রিজ করতে হবে, বাইরে গেট প্রদান করতে হবে, জনগণের স্বার্থে ওভারব্রিজ করতে হবে, জনগণের স্বার্থে ওভারব্রিজ করতে হবে, জনগণের স্বার্থে ওভারব্রিজ নির্মাণ করতে হবে, রেল দপ্তরকে ওভারব্রিজ নির্মাণ করতে হবে, রেল দপ্তরকে ওভারব্রিজ নির্মাণ করতে হবে, দীর্ঘদিনের দাবি ওভারব্রিজ নির্মাণ করতে হবে। 2015 সাল থেকে এই দাবি, ন্যায্য দাবি, আমাদের দাবি মানতে হবে। ওভারব্রিজ নির্মাণ করতে হবে, ওভারব্রিজ নির্মাণ করতে হবে। আমাদের আন্দোলন চলছে, আরো দীর্ঘ আন্দোলন চলছে, চলবে, আমাদের আন্দোলন চলছে। ওভারব্রিজ নির্মাণ করার স্বার্থে আমাদের আন্দোলন চলছে, ওভারব্রিজ করতে হবে, ওভারব্রিজ নির্মাণ করতে হবে, জনগণের স্বার্থে ওভারব্রিজ নির্মাণ করতে হবে, জনগণের স্বার্থে ওভারব্রিজ নির্মাণ করতে হবে। Amsani lokorongni shanmung dakti khulayo tren lamani shakate overbridge namai rojaknani ongthong hanai. Bureau report Chini Khorang. হাইনো হাই বুতকলাই জাকা বিজেপি युवा मोर्चानि अजामा मिथुन मजुमदार पार्टीमुं पाबिया छोरा आमचाय पार्टीमुं नते पाइथाग बुतकलाइनाय रकनि मुङै खलाइका थानाव एफआईआर आपाटी मुंगो बीजेपी युवा मोर्चानि बखरक फाटिका हनै कक्तमा शारमानखा ताउ बसा खामनगो सागनाय रजागै तंगमनि कक्तमा पार्टी मुनियागलो आखरक ताम्बुत खलाइनाय रकनि मुङै थानाव खलाइ जाका एफआईआर পুরে যে ঘটনা ঘটেছে সকাল 11টার মূল বিষয় কি? কয়দিন আগে প্লারে রাস্তা ভাঙছিল পিঙ্কুদের বাড়ির এখানে, তবে গ্রামের সবে চলাচল বন্ধ আসলো। এরপরে পিডব্লিউডি অফিসে এখানে এক গাড়ি কংক্রিট পাঠানোর পরে রেগার শ্রমিক দিয়ে এটারে রাস্তাটারে মেরামত করা হয়। তারপরে উপরে কিছু নাই, মাটিও নাই, বালুও নাই, কিছু নাই, বাইক চাইতেও অসুবিধা, গাড়ি যাইতেও অসুবিধা। এরপরে আমি কইছি আমার কাছে বালু আছে, বালু আইনা দিয়া দেন। তো আমার বালু আমি আনতে গেছি, আমার বালুটা রাখছিলাম আরেকজনের জমিনে, মিলন সরকারের জমিনে। তো ওনার জমিতে রাখতে গেছে, আনতে গেছে। তারা তিন ভাই আছে, প্রণব সরকার, ক্ষুদিরাম সরকার এবং পীযুষকান্তি সরকার। তারা তিনও ভাইয়ে পূর্ব পরিকল্পনা করছে আমার মারার লেগা। তো এই সুযোগটা আজকে পাইছে। এই সুযোগটা পাইয়া আমি আমার বাইকে আসলাম, বইয়া রয়েছি, বাইকের পিছন দিকে আমার মারা শুরু করছে। এরপরে যখন দেখছি সবে আমারে আমি দৌড় দিছি বাড়ির দিকে যাওয়ার লেগা। আমার নিচে ফালাইয়া অনেক মারধর করছে, মাথা ফাটাইছে, পা ফাটাইছে, হাত ফাটাইছে। আমার মাথাতে ছিলাই আছে 8-10টা এখনও। আমার তৎক্ষণাৎ গ্রামের মানুষে বাঁচাইছে, না বাঁচাইলে আমার আজকে মাইরে দিলে। ওই কাঞ্চনবাড়ি হসপিটালে প্রথমে নিছে, নেওয়ার পরে এখান থেকে আমার রেফার দিছে। এখন বর্তমানে আমি RGM কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটালে চিকিৎসার লাগে আমি এখানে অ্যাডমিশন আছে। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।
kokti salo tuilomoi sabrum gobind motni dem dera mungo kalaimani thaino berai nainani thangka LOP Jitendra Chaudhary te CPIM ni leader Biplab Senal Yadav Debroma Bishojit Chakraborty Babul Sarkar akosa Monugat amsani Gobind motni mekhiteng thaikiteng tuilomani bai bisibrechi sikang Monu nodi te Pheni nodi ni tuino kasuina raknani bagai dem snam jakmani takle bisiwa watini tuilomoi dem bai mani bai amsani lukurokni mekhiteng thaikiteng dera mungo kalaikha a thaino nainani bagai thangka LOP Jitendra Chaudhary no khoboi kubun ojamarok আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ইতে সাবরুম মহকুমার সাতচান আরডি ব্লকের অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েত এবং ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের এটা দাসপাড়া বলে এই জায়গাটাকে এটার ডান দিকে হলো ফেনী নদী যেটা আমাদের এই প্রাকৃতিক সীমানা বাংলাদেশের সাথে আর বাম দিকে হলো এটা বরখলা বলে এবং ওদিকেও আরেকটা নদী এসছে আমাদের মনো নদী ওখানেও একটা এরকম গাঙ্গাইল আছে এটা একটা গাঙ্গাইল যেটা হয়েছে দ্বিতীয় বামফ্রন্ট সরকার অর্থাৎ 1982 থেকে 1988 সময়ে তো এটা এই যে বিশাল এলাকা এখানকার কৃষকদের জন্য এটা বলা যেতে পারে লাইফলাইন বন্যার জলকে রুখে এখানকার ফসল যাতে নষ্ট না হয় আবার যখন এই ড্রাই সিজনে শুখা মরশুমে এই ফেনী নদী এবং অন্য নদী থেকে জল তুলে এই ইয়েতে অসংখ্য লিফট ইরিগেশন এলআই স্কিম আছে এবারের এই অতিবৃষ্টিতে অতিবর্ষণে এদিকে বাম দিকে মনো নদী এটাও ফলের মানে জলস্তর অনেক বেড়েছিল এবং এখানে ফেনী নদী তো আমরা এখানে দাঁড়িয়ে আছি এই যে দেখছেন এটা ফেনী নদীর জল এটা ভেঙে এটা আমাদের মানে ইন্ডিয়ার সাইডে এই বরখলা দিকে ঢুকেছে আবার ওদিক থেকেও আরেকটা বান ভেঙে এটাও ঢুকছিল তো এই যে বিশাল যে এখানকার শস্য ভাণ্ডার এর সমস্ত এখন ধান রোপণ করেছে সবজি করছে এখানকার খুবই উন্নত কৃষক এখানকার তাদের সবজি শেষ তাদের এই ধান শেষ আরও নানা ধরনের যা তারা যে কী বলে কৃষকদের বিভিন্ন ধরনের যা আয় উৎস তো আমরা এখানে আসছি কারণে সরেজমিনে দেখে আমি গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও আছেন তারা ইয়েরা তাদেরকেও বলছি তারাও তাদের গ্রাম পঞ্চায়েতে রেজুলেশন দিন আমিও এলাকার বিধায়ক হিসাবে বা জনপ্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট দপ্তরে এবং সরকারের কাছে সেরকমভাবে জোরালো আবেদন রাখব এখানে এসে যা উপলব্ধি হয়েছে দীর্ঘদিনের বান সেই 82-83 সালে হয়েছে প্রায় আজ থেকে 50 বছর আগে কিন্তু এই সময়েতে স্বাভাবিকভাবেই এই আর্দেন বান মাটির বান নষ্ট তো হবেই আবার ইঁদুরের গর্তদত্ত শস্য ভাণ্ডার থাকলে ইঁদুর তো আসবেই তো বানটা নরম হয়েছে এখন আগের যে পজিশনে এই বানটা টিকবে না আবার এটাকে হয়তো পূরণ করা হবে টিকবে না এটাকে আরও মজবুত করার জন্য এরকম যে ব্রিক ওয়াল বা অন্য এগুলি করা দরকার এটা মানে বিশেষজ্ঞরা বলবেন তো এটা সরজমিনে দেখে যদি বলতেও আমার সুবিধা হবে এবং এখানকার জনগণকেও বলছি আপনারাও আওয়াজ তুলুন তাহলে আমাদের সুবিধা হবে একসাথে আমরা কথা বলে এটা শুধু বরখলা লোকের জন্য না আমাদের দক্ষিণ ভারত এই ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরার অন্যতম শস্য ভাণ্ডার এখানে যদি শস্য না হয় তাহলে গোটা ত্রিপুরা রাজ্যের আগামী দিন খাদ্য সংকট আরও হবে তো এই জন্য এখানে এসেছি সীতাগির থেকে ব্যুরো রিপোর্ট চিনি খরাং চাশালো বক্সানগরনি মিনি স্টেডিয়ামও কাইসা পান্डाনি बिसिंते जंगे रिजाखा फिल्डनि बेरेमनि एमएलए काप नक आउट फुटबल टुर्नामेंट फुटबल किकबुई टुर्नामेंट जंगे रेखा हास्टिनि मंत्री अकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा आसामनि पान्डाव मानजाखा एमएलए तफाजुल हुसैन नखबैते गुबुन आदंरक आबुन यागलो पान्डाव कक्सानान थांगै हास्टिनि मंत्री अकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा साका वाटिफाइ तिलमनि बाय त्रिपुरा हास्टे बेलाखे देरमुंग कलाखे नै आबहाय जरावन फुटबल थंनाय रगनो खाका हामबया फरका हास्टिनि मंत्री अकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा आसामनि नक आउट फुटबल टुर्नामेंट जतोवै काइसि दक बदल पार्टिसिपेट खलायगा
এবং আমার কাছে যে খবর আছে প্রায় 16টা টিম এখানে দেশ বিদেশের বহু নামি দামি প্লেয়াররা এখানে খেলবে। প্র্যাকটিক্যালি কথা নয়, আমি এর জন্য মাননীয় বিধায়ক তফিকুল হোসেনকে আমি ধন্যবাদ দেবো। এইরকম একটা বর্ষণাবারের মতো জায়গায় বাইরের থেকে আজকে এখানে শুনলাম যে উড়িষ্যার থেকে একটা টিম এসছে, একটা কলকাতা থেকে একটা টিম এসছে। দুজনের খেলা এখানে, টিমের খেলা আমরা দেখবো এখানে, আপনারাও এটা উপভোগ করবেন। আপনারা সবাই জানেন যে আমরা চারিদিকে বন্যা হয়েছিল এবং কি অবস্থা হয়েছিল, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি এবং আমাদের ত্রিপুরা সরকার সমস্ত আমরা যারা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই হাত বাড়িয়ে দিয়েছেন। এই যে সমস্যা আমাদের হয়েছে এই বন্যার কবলিত মানুষের ত্রাণের কাজে সবাই হাত প্রসারিত করেছেন। তার মধ্যেও এই ধরনের টুর্নামেন্ট আপনারা এখানে তফাজ্জল হোসেন মহোদয়ের যে ওনার উদ্যোগ, সেই উদ্যোগকে অবশ্যই প্রশংসার দাবি রাখি। একদিকে আমরা যেমন এই সমস্যার সমাধানের দিকে আমরা যাচ্ছি, আবার আরেকদিকে ফুটবল খেলা হবে। যত খেলা আছে সব খেলার ঊর্ধ্বে হচ্ছে ফুটবল খেলা। ফুটবল মানে যে কোনো খেলার রাজা হচ্ছে ফুটবল। আমি আশা করি আজকে বক্সনগর নিশিমে মোশারফ নিকথম চিনি খরাং তিনি নিকক্তমা আসুকজরা दैन देब हास्ते हायंते हाकटो निकक्तमा साइमाना बागे जया वै नाय तंगनि चिनि खरा মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। তুমি আছো রান্না ঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। কোটি মানে 1 কোটির থেকে 1 কম। কেন এমন অদ্ভুত নাম তা জানতে হলে আসতে হবে এই পাথরের রাজ্যে। এখানে বিশাল বিশাল পাথরে খোদাই করা আছে দেবদেবীদের পৌরাণিক সব কাহিনী। ঊনকোটি আমাদের পূর্বপুরুষদের শিল্পী সত্তার উদযাপন, পাথরের মহাকাব্য। পাথরের এই জীবন্ত জাদুঘর ভারতীয় ভাস্করদের নৈপুণ্যের গল্প বলে, অধ্যাবসায়ের গল্প বলে, ত্রিপুরার গল্প বলে। তাহলে আর দেরি কেন? কবে আসছেন ত্রিপুরায়? স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। অরণ্যের প্রাচীন প্রবাদ, ডাঙার বাঘ জলে নামলেও হিংস্র থাকে। বাঘ থাক না থাক, ভারতের আমাজন ছবি মোড়া এলে গা ছমছম করবেই। অবশ্য বিপদ থেকে রক্ষা করার জন্য স্বয়ং মা দুর্গা রয়েছেন এখানে। এই কাহিনী প্রকৃতির, এই কাহিনী নির্জনতা, এই কাহিনী লুকিয়ে থাকা বিস্ময়, এই কাহিনী ত্রিপুরা। কবে আসছেন ত্রিপুরায়? তুমি আছো রান্না ঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে
থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো